15 ডিসেম্বর 2024। আজকে হচ্ছে রবিবার। আজকে আমরা যাবো নাথুলা সাঙ্গুলেকার বাবা মন্দিরে। আজকের ওয়েদারটা খুব ভালো, তার জন্য আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন আমি হোটেলের ছাদে দাঁড়িয়ে আছি। যাওয়ার আগে ওরা আবার একটু নাচানাচি শুরু করে দিয়েছে। কালকে আমাদের থেকে বক্সটা নিয়ে গেছিলো, কিন্তু আমাদের কাছে ব্যাকআপে আরেকটা ছিল, ওটাই আস্তে করে সাউন্ড দিয়ে চালিয়েছে। শেষে আমরা বেরিয়ে গেছে এই যে গ্যাংটকের সব থেকে ডেঞ্জারাস যে রাস্তা আমার লাগে, সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা সকালে ব্রেকফাস্ট করিনি, আমরা গাড়িতেই সেটা করে নেবো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে হেভি লাগছে দেখে, তাই এখানে দাঁড়িয়ে পড়লাম। এখানে দাঁড়িয়ে সবাই একটু ফটো তুলছে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে ডাইরেক্ট সাঙ্গুলেকের দিকে যাব। আর আজকে ওয়েদারটা এতই ভালো যে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এখানে ভীষণই সামান্য বরফ পড়ে আছে, মানে কিছুদিন পর হয়তো বরফ পড়তে পারে। চলে এসেছি আমরা নিউ বাবা মন্দিরে। আমরা ওল্ড বাবা মন্দিরে যাবো না, বাট নিউটা এসেছি। চলো ভিতরে আবার যাওয়া যাক মন্দিরের। আর এখানে ওয়েদারটা দেখো, জাস্ট হেভি সুন্দর লাগছে। এখানে এসেই দেখছি এখানে সব সৈন্যরা একজোট হয়ে কিছু একটা মন্ত্র বলছে সিকিমের ভাষায়, তো সেটা আমি বুঝতে পারছি না, তোমরা একটু শুনে দেখো। আর ওই যে ওইটা হচ্ছে অফিস আর লিভিং রুম, ওখানে এটা নতুন আর কি। अर्जुन हर गोविंद नो सिमरो शेरे राय शेरे हर कृष्ण त्याही ना प्यारे सत्यारे दी कमाई जाते अंदर के खालसा जी बोलो जी वाहे गुरु। সেখানে পাশে একটা নদী ছিল, ওখানে একটু বরফ জমেছিল, তো সবাই এখানে চলে এসেছে। আমি এখানটা যাইনি, এখানে আমার একটা বন্ধু ভিডিও করেছে, ওটাই আর কি তোমাদের দেখাচ্ছি। আমি পাহাড়ের ওই সাইডটাই গেছিলাম আর ওয়েদারটা যে এতই সুন্দর, দারুণ দারুণ ফটো হচ্ছে এখানে, পুরো রোদ ঝলমল ওয়েদার। বাবা মন্দিরের একটু সাইডে যে রাস্তা আছে ওইখানটা দিয়ে এখানে একটা জায়গা আছে, ওখানে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমি আরও 3-4 জন আছে এখানে। আমার একটু এসআরকে পোস্ট দেওয়ার চেষ্টা করছি আসলে। এই রাস্তাটাই মনে হয় ওল্ড বাবা মন্দির, জুলুক ওদিক দিয়ে আসছে। এটাই এসে নিউ বাবা মন্দিরের সামনে দিয়ে গিয়ে গ্যাংটকে উঠছে। ওখানে আরেকটা মন্দির দেখা যাচ্ছে, বাট ওটা অনেকটাই উপরে, তাই আমরা ওখানে যাচ্ছি না। ওটা একটা শিব মন্দির দেখে মনে হচ্ছে। রোদ যেরকম তেমনই হাওয়াও দিচ্ছে, খুব মারাত্মক। বাবা মন্দিরে ভাই যা ঠান্ডা, খুবই ঠান্ডা, কিন্তু বরফ নেই, দুঃখের বিষয়। মানে হালকা হালকা বরফ দেখা যায় না, আর জাস্ট অসাধারণ। হ্যাঁ, হেভি লাগছে। লোকজন একটু কমই লাগছে, গতবার যখন এসেছিলাম তখন লোক মারাত্মক ছিল, স্নোফল হচ্ছিল। এবার স্নোফল চিহ্নই নেই, এখন বরফই পাওয়া যাচ্ছে না ঠিক করে। সত্যি কথা হচ্ছে। আমরা নিউ বাবা মন্দির থেকে এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা ডাইরেক্ট নাথুলা যাব। যেতে যেতে এখানে বরফ দেখা যাচ্ছে, মানে যেই সব জায়গায় ছাওয়া ওখানেই পড়েছে, বাট ওগুলো রাস্তার পাশে না, ওগুলো একদম পাহাড়ের মাঝখানে, যেখানে যাওয়া একদম অসম্ভব। চলে এসেছি আমরা নাথুলাতে, ইন্ডিয়া চায়না বর্ডার। এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, আর এখানে এসে আমার একটু কেমন একটা খারাপ লাগছে। নাথুলাতে কিন্তু লোক খুবই, বাবা মন্দিরে এত লোক ছিল না। এবার আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যায়। তো আমরা কিছুটা সিঁড়ি ওপরে ওঠার পরে হাঁপিয়ে যাচ্ছে, আর এখানে একটা জায়গায় এসে একটু বসেছি। আমার হাতে কর্পূরও দিয়ে দিয়েছে। 10টা সিঁড়ি ওপরে উঠছে, আর একটু রেস্ট নিচ্ছে। এই দেখো এখনো অনেকটাই যেতে হবে ওপরে, আর নিচে একটা সিঁড়ি বন্ধ ছিল, আমরা সাইডে ঘুরে ওপরে এসেছি, তাই আরও বেশি কষ্ট হচ্ছে।
আর লোকও কিন্তু এখানে অনেকেই উপরে উঠছে যাদের শ্বাসকষ্ট হচ্ছে। এই যে হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার, এখানে ভিডিও করা একদমই বারণ, তাও আমি কোনো রকমভাবে করছি। আর সামনে যা যা দেখা যাচ্ছে এগুলো সব চায়নার মধ্যেই পড়ে। সামনে চায়নার কিছু লোকেদেরও দেখা যাচ্ছে, আর বাড়িঘরগুলো সব চায়নার মধ্যেই পড়ে। তো অবশেষে আমরা নিচে নেমে গেছি। এখানে তো এখনও আমার একটু কেমন খারাপ খারাপ লাগছে। আর এখানে পপকর্ন আর ডার্ক চকলেট তখন থেকে খেয়ে যাচ্ছি। আমার হাতে এখনও কোটফুল রয়েছে। নেটওয়ার্ক একদমই নেই এখানে, টেম্পারেচার এখন 2 ডিগ্রি। আর আমার ফোনে একটা মেসেজ এসেছিল ওয়েলকাম টু চায়না। আর কারো কারো ফোনে তো টাইমও পাল্টে গেছে, চায়নার টাইম চলে এসেছে। নাথুরার থেকে বেরিয়ে আমরা এখন সাঙ্গুলেকের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে একবারে ডাইরেক্ট কথা হচ্ছে। আমরা সাঙ্গুলেকে চলে এসেছি এখন, আর আমার কিছু বলার নেই, বাকিটা এবার তোমরাই দেখো। এখন হোটেলে যাব। আমাদের বার্থ সার্টিফিকেটে শুধুমাত্র ডকুমেন্টস হিসাবে লেগেছে, তাছাড়া আর কিছু লাগেনি। সবাই মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আমরা লাস্টের কয়েকজনই একমাত্র জেগে আছে। আর আমার পাশে জন তো বমি করে আগেই শুয়ে পড়েছে, মানে তুহিনের কথা বলছি, যার বমি করে অবস্থা খারাপ। আমরা যাওয়ার সময় এমজি মার্কেটে ঘুরে যাচ্ছে। এই যে দিনের বেলা এমজি মার্কেট এরকম লাগে দেখতে। আমাদের গাড়ির থেকে অনেক আগেই নামিয়ে দিয়েছে। আমি রাতে আরেকবার আসবো, যেহেতু আজকে আমাদের লাস্ট, কালকে আমরা বেরিয়ে যাব। তো রাতে কথা হচ্ছে। তো রাতে আমরা ডমিনোজে গেছিলাম কয়েকজন মিলে। নর্মাল চিজ পিৎজাটাই অর্ডার করেছিলাম। এটা স্টারবাক্সের একটু আগেই, মানে আমাদের হোটেলে কে সিঁড়িতে উঠলেই সামনে পড়ে। প্রথমবার আমি ডমিনোজে আসলাম, আর গ্যাংটকে সেটা ফার্স্ট টাইম। অনেকক্ষণই মার্কেট দিয়ে ঘুরলাম, এখন 9:30 মতো বাজে। এখন হোটেলের দিকে চলে যাবো। আমাদের স্যার এখানে আমাদের সফট টি খাওয়ালো। 9টার পর এখানে ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে যায়। দেখো রাস্তা এখানে অনেক কুকুরগুলো রয়েছে। পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।